রাজনৈতিক কাজে তাজউদ্দিন আহমেদের পরামর্শ গ্রহণের জন্য বেশি ক্লান্ত হয়ে গেলে মাঝে মাঝে শেখ মুজিব তাজউদ্দিন আহমেদের স্ত্রীকে বলতো, লিলি, তাজউদ্দিনের খেয়াল রেখো। তার মানে এই পয়েন্টটাতে আপনি লক্ষ্য করবেন যে তাদের ভিতরের সম্পর্কটা, তাজউদ্দিন আহমেদের পরিবার এবং বঙ্গবন্ধু শেখ মুজিবের পরিবারটি কত ঘনিষ্ঠ একটি পরিবার। অবাধে চলাফেরা করতেছে এবং শেখ মুজিব তাজউদ্দিন আহমেদের বাসায় যাচ্ছে, বাসায় গিয়ে সেখানে অবস্থান করতেছে। বেশি ক্লান্ত যখন হয়ে যাচ্ছে তখন তাজউদ্দিন আহমেদের ওয়াইফকে বলতেছে যে, লিলি, তাজউদ্দিনের খেয়াল রেখো। তুমি করে বলতেছে, খেয়াল রাখতে বলতেছে। কতটা গভীর সম্পর্ক, বাসায় যাচ্ছে এবং এরকম কথা বলতেছে। তাজউদ্দিন আহমেদের ছেলে হওয়াতে শেখ মুজিব আওয়ামী লীগ অফিসে সবাইকে মিষ্টি খাওয়ালেন। তাজউদ্দিন আহমেদের একটি ছেলে সন্তান ছিল, সবার ছোট, এখনও আছে, আমরা তাকে সবাই চিনি, সোহেল তাজ। খুব ভদ্র এবং মিষ্টভাষী স্বভাবের এবং বডি বিল্ডার। হ্যাঁ, এই ছেলেটি যখন জন্মগ্রহণ করে, বইয়ের ভাষ্য শারমিন আহমেদের লেখা, যে তখন শেখ মুজিব নিজেই আওয়ামী লীগের যে কার্যালয়টি ছিল, অফিস ছিল, সেই অফিসে সবাইকে মিষ্টি খাওয়ান। তাজউদ্দিন আহমেদ নিজে খাওয়াননি। এই খুশিটা কত বড় খুশি তাদের জন্য, সম্পর্কটা কত বড় গভীর সম্পর্ক যে বন্ধুর ছেলে হয়েছে সেই জন্য মিষ্টি খাওয়াচ্ছে। আচ্ছা, মুজিব কাকুর নিজস্ব ভাষা এবং বচনভঙ্গিতে আব্বুর লিখে দেওয়া মূল পয়েন্টগুলো ৭ই মার্চের ভাষণে প্রতিফলিত হয়। আম্মা ও রিমির সঙ্গে রেসকোর্স ময়দানে শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ এই ভাষণটি শোনার সৌভাগ্য হয়। যেই ভাষণে বাঙালি জাতি ফেটে ওঠে, ফুলে ফেপে ওঠে, তাদের আবেগ ক্ষোভ সব ঝরে ওঠে, এই ভাষণে প্রতিফলিত হয় এবং তারপরেই বাঙালি জাতি উদ্গৃত হয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে, তাই না? এরপরে কিন্তু বঙ্গবন্ধু আটক হন, তারপর চলে যান। কিন্তু তার এই ভাষণটিকে আমরা অনেকেই মুক্তিযুদ্ধের চরম মানে শেষ পদধূলির আকার হিসেবে ধরি। ৭ই মার্চের এখনও একটি বড় ভাষণটি বা এই যে পয়েন্টগুলি তিনি উল্লেখ করেছিলেন, বাঙালি জাতির অধিকার চাই, বাঙালি জাতি স্বাধীনতা চাই, যুদ্ধে ঝাঁপিয়ে পড়া নিয়ে সমস্ত পয়েন্টগুলো লিখে দেওয়া তাজউদ্দিন আহমেদের। হ্যাঁ, ২০শে মার্চে মুজিব কাকুর বাড়িতে ছাত্ররা স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করলো। ২৫শে মার্চ সন্ধ্যায় ইয়াইয়া খান গোপনে ঢাকা ত্যাগ করলেন। আলোচনার আবরণে অপারেশন সার্চলাইট গণহত্যার নীল নকশা তখন সম্পূর্ণ। মানে আলোচনা করে অপারেশন সার্চলাইটের গণহত্যার যে নীল নকশা তখন সম্পূর্ণ। ২ বছর আগে ইয়াইয়া খানের শপথ গ্রহণের দিনটাকেই বেছে নেওয়া হয় বাঙালির উপর মরণ আঘাত আনার জন্য। ২ বছর আগে